আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটু দেখাবো গ্রামীণ বাজারের একটি হোটেল সম্পর্কে। সকালবেলা সেই হোটেলের খাবার সম্পর্কে কি কি খাবার পাওয়া যায়, কখন খোলে, ইত্যাদি ইত্যাদি বিষয়। হ্যাঁ, ইতিমধ্যে আপনাদেরকে একটি ভিডিও দেখিয়েছি পাখির সম্পর্কে। সোহাগের পাখির প্রতি অকৃত্রিম বা ব্যতিক্রম ধর্মী ভালোবাসা। হ্যাঁ, ওই দিন ঠিকই এই পাখির ভিডিও নিতে এসে আমার খুব ক্ষুধা লেগে গেল। তো সোহাগ চলে আসলো তার হোটেলে। আমি তাকে তালা খুলতে বললাম, সে খুললো। খুলে পাখিদের খাবার দেওয়ার একটা বিষয় ছিল। তো দেখেন, ওর হোটেলটা খুব সুন্দর মতন খুললো। খুলে আগের দিনকার যে পরিবেশ ছিল সেই পরিবেশ আর কি সুন্দর করে পরিষ্কার করতে থাকলো। তার আগেই কিন্তু সর্বপ্রথম তালা খুলেই খাবার নিয়ে এসেই পাখিদেরকে খাবার দিচ্ছে। সত্যিই অসাধারণ এবং মনোমুগ্ধকর একটি দৃশ্য। জীবে প্রেম করে যেই জন, সেই সেবিছে ঈশ্বর। আসলেই সত্যিই জীবের প্রতি এরকম ভালোবাসা, পাখির প্রতি ভালোবাসা, এর নজির কিন্তু আছে, নাই তা না, কিন্তু তারপরেও আমাদের এলাকায় সোহাগের এই ভালোবাসা দেখে আমরা সবাই মুগ্ধ। যাই হোক, দেখেন তার দোকান সে সুন্দর করে পরিষ্কার করতেছে এবং দোকান ঝাপটাপগুলো খুলে নিল তার ভাই এসে। এবং সে সকালবেলা যে খাবার প্রস্তুত করবে সেই খাবারগুলো প্রস্তুত করতেছে। অলরেডি আঠা আমার সামনেই কিনে নিয়ে আসলো, নিয়ে এসে মাখাচ্ছে। পাশাপাশি যে খাবারগুলো দিচ্ছিল পাখিগুলো সেগুলো খাচ্ছে এবং খুব দ্রুততার সহিত কিন্তু সে সকালবেলার যে নাস্তা তৈরি হবে সেই নাস্তা তৈরির জন্য আটা মাখিয়ে প্রস্তুত করে নিল। এবং যে আনুষঙ্গিক জিনিসগুলো, যেহেতু একটি গ্রামের দোকান আর কি, এই গ্রামের দোকানের কারণে সমস্ত জিনিসপাতি সে বাইরে রাখে বা ভিতরে রাখে, সেগুলো বাইর করলো। অলরেডি চুলাতে আগুন জ্বালিয়ে দিয়েছে সে পরোটা বানানোর জন্য। হ্যাঁ, তার ছোট্ট ক্ষুদে একটি কাস্টমার চলে এসছে। আপনাদের একটু ঠিকানা দিয়ে দিই, এটি শ্রীবলতলা বাজার, হরিণাকুণ্ডু থানার একটি বাজার, নামকরা একটি বাজার। যাই হোক, দেখতেই পাচ্ছেন যে খুবই ব্যস্ত হতে সে কাজ করছে। কিছু কাস্টমার তার দোকানের সামনে দাঁড়িয়ে আছে পরোটা খাওয়ার জন্য। এবং সবচেয়ে ক্ষুদে কাস্টমারটার জন্য আমার খুব ভালো লাগছে, সে কিন্তু দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছে। সে নাকি নিয়মিত এখানেই আর কি নাস্তা করে থাকে। আর আমার কিন্তু এই হোটেলে নাস্তা করার সৌভাগ্য এর আগে হয়নি। আমি ফজরের নামাজ আদায় করে অনেক সময় ঘুমাই, এই কারণে আর কি সকালে ওঠা হয় না। তারপরেও আজকে যেহেতু পাখিদের দেখতে আসলাম, ভাবলাম যে সোহাগের হোটেলে নাস্তা করব, নিয়ত করলাম। ইতিমধ্যে নাস্তা রেডি হয়ে গিয়েছে বন্ধুরা। হ্যাঁ, এখন খাবার পালা। তো সর্বপ্রথম আমি বললাম, আমাদের যে ক্ষুদে কাস্টমার ছিল সবার প্রথমে যে আসছে, যে দীর্ঘ সময় আকাঙ্ক্ষা নিয়ে বসে এসছে আছে, যে তাকে একটু খাবার দিতে হবে। ইতিমধ্যে তার কাছে কিন্তু নাস্তা পৌঁছে গিয়েছে। নাস্তা সে খাওয়া শুরু করছে। নাস্তাটা খুবই গরম ছিল, এর জন্য তার হাত পুড়ে যাচ্ছে। আমি তাকে বললাম, তুমি খুব আস্তে আস্তে খাও। হ্যাঁ, তোমার চিন্তার কোনো বিষয় নেই, নিরিবিলি পরিবেশ নিয়ে খাও। তো সোহাগের এই হোটেলের খাবার সম্পর্কে আসলে আমার আইডিয়া ছিল না ভালো মতন। তো এখন আইডিয়া হলো, আমি ওর হোটেলের পরোটা টেস্ট করলাম। পরোটাটা অসাধারণ। আর আপনাদেরকে একটু জানিয়ে রাখি, ও কিন্তু দুপুর পরে বিকেলের দিকে পুরি, সিঙ্গাড়া, মোগলাই পরোটা এই জাতীয় খাবার তৈরি করে। আর আপনি অর্ডার দিলে যে কোনো ধরনের মিষ্টিও কিন্তু তৈরি করে থাকে। আর সকালের নাস্তা ভোরবেলা থেকে সকাল 11টা পর্যন্ত দোকানে নাস্তা পাবেন। আমি আরেকবার লোকেশন বলে দিই, এটা হচ্ছে শ্রীবলতলা বাজার, 7 নং রঘুনাথপুর ইউনিয়ন, হরিণাকুণ্ডু থানা, ঝিনাইদহ জেলা। তো চাইলে এসে খেয়ে দেখতে পারেন সোহাগের হোটেলের সেই ঐতিহ্যবাহী সুন্দর পরাটা, যা আপনাকে